গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, সেই জন্য ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন। তো অনেকেই কি করেন, ফেসবুকে যখন কোনো কিছু পে আউট সেটআপটা খুলে যায় বা কোনো কিছু আর্নিং সেকশনটা খুলে যায়, যেমন ধরুন স্টার আর্নিং বা কারোর অ্যাডসনসিল আগে ছিল, এখন নেই, এখন কন্টেন্ট মনিটাইজেশন। তো কোনো কিছু একটা আর্নিং সেকশন যদি খুলে যায়, তারা কিন্তু কি করেন, তাড়াহুড়ো করে পে আউট সেটআপটা করে নেন। বা তারা মনে করেন যে যেরকম যে এক্ষুনি আমার টাকা চলে আসবে অ্যাকাউন্টে। ওই পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে একটু টাইম দিতে হয়, বা একটু নিজে ভালো করে একটু ওর ব্যাপারে একটু নলেজ থাকা দরকার, তারপরে গিয়ে আপনি পে আউট অ্যাকাউন্টটা খুলুন। আমি বলছি না যে আপনারা খুলতে পারবেন না, ওরকম কোনো কথা নেই। যদি না পারছেন তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি খুলে দেবো পে আউট অ্যাকাউন্ট, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কাউকে ছোট করছি না যে এখানে পে আউট অ্যাকাউন্ট খুলে নিলাম, তারপরে ঠিকঠাক হলো না, তারপরে আমি অন্য কারোর কাছে যাব, তার কাছে ঠিক করে নিয়ে আসবো, ওরকম না। কারণ আপনি যখন করছেন তখন একটা প্রবলেম করে ফেলছেন, অনেকে ভুল করে ফেলছেন। ওইটা যেখানে দিতে হয় ইন্ডিভিজুয়াল, সেখানে আপনারা কোনো কিছু বিজনেস দিয়ে দিচ্ছেন বা আদার্স অন্য কিছু দিয়ে দিচ্ছেন। তো সেখানে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা ঠিকঠাক ভাবে সেট আপ হলো না। তখন কি হলো, আপনি কারো কাছেই গেলেন, যাওয়ার পরে আপনাকে পে আউট, তখন ও পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবে, তখন ওকে অনেক কষ্ট করতে হয়। কারণ যেই করুক না কেন, ওই আপডেট করাতে হবে। না হলে যদি আপনি ওই অ্যাকাউন্টে দু তিনটে পে আউট অ্যাকাউন্ট খুলে নিয়েছেন অলরেডি, ভুলভাল পে আউট অ্যাকাউন্ট খুলে নিয়েছেন, তাহলে আপনাকে সে তখন কি করবে, ফেসবুকে রিপোর্ট করবে, ফেসবুক টিমকে রিপোর্ট করার পরে তারপরে সেটা যখন টাইম হয়ে ডিলিট হবে, তখন গিয়ে পে আউট অ্যাকাউন্ট সেটা হবে। তো এরকম ভুল না করে আপনি ঠিকঠাকভাবে পে আউট অ্যাকাউন্টের ব্যাপারে জানুন, তারপরে গিয়ে ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেটআপটা করুন। কারণ পে আউট সেটআপটা যদি আপনার ভুল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ফেসবুকে পেমেন্ট পাবেন না। এটা আপনারা জানেন, আমিও জানি। তো পে আউট সেট আপ করতে গেলে আপনাকে আগে সম্পূর্ণভাবে জেনে বুঝে করতে হবে সেট আপটা, নাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, আর আদার্স কিছু হবে না। কারণ ফেসবুক পে আউট সেট আপটা ঠিকঠাক করে একবারই করা যায়, তারপরে দ্বিতীয়বার করতে গেলে অনেক কিছু প্রবলেমের সামনাসামনি হতে হয়। ঠিক আছে, যেরকম আমরা যাদের যাদের পে আউট সেট আপগুলো করি, তখনই আমরা বুঝতে পারি যে পে আউটে কী কী প্রবলেম ছিল, কোথায় ছিল, কেন ছিল, সব কিছু আমরা বুঝতে পারি। তো পে আউট সেট আপটা তাড়াহুড়া করে করার দরকার নেই। পে আউট সেট আপটা আপনি পারছেন না, অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। ঠিক আছে, সেরকমই। নাহলে কিন্তু পরে প্রবলেমে পড়বেন আপনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।